হয়েছিল, আমি তখন বলেছিলাম যে পুজোটা আমাদের একটা বাড়িতে হতো, সেই বাড়ি থেকে পুজোটা বন্ধ হয়নি, রাস্তায় নেমেছে। সেই বাড়ির পুজো থেকে ধরলে ঐতিহ্য অনুযায়ী আমাদের এত বছর আমরা আমাদের মাকে আনতে যাচ্ছি বাবলাতলা থেকে, মাদাইদার ঘর। আমাদের মা কোনো রানীমাও নয়, কোনো ছোট বড় আকারে কোনো প্রতিযোগিতায় আমরা নই। আমরা খেয়ালি খেলা করি, আমরা ছিলাম, আছি, থাকবো। আমি প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত আছি এখন বলতে গেলে 49 বছর স্কুল লাইফ ছাড়ার পরে। আর খেয়ালি খেলাঘরের সাথে ততদিনই যুক্ত, তার আগে আমার বাবা ছিলেন, তার আগে আমার বাবার গুরুদেব যে প্রিন্সিপালের পরম শিষ্য হলো আমার বাবা সত্যিও কালীপদ পাল, কালীপদ পালের পুত্র হলো আমি মাধব পাল। আমি বিগত 35 বছর ধরে এই মূর্তি বানাচ্ছি বাবা মরার পরে। প্রতিমাগুলো প্রত্যেকটাই আছে, প্রত্যেকটার আদল একই, কিন্তু আদলের মধ্যে এক একটা সাইজের ঠাকুরের মধ্যে এক একটা ডিফারেন্স আছে। এটাই হলো এর বৈশিষ্ট্য। আপনি প্রত্যেক ঠাকুরের সাথে প্রত্যেক ঠাকুরের মিল পাবেন না। প্রত্যেকটা প্যান্ডেলে যখন প্রত্যেক ঠাকুর উঠবে তখন তার রূপটা এইটাই একটা ডিফারেন্স। দেখলে রাস্তা দিয়ে যেখানে ছবি দেখুন এক কথায় এর একটা বৈশিষ্ট্য হলো আমাদের কালার। আমাদের যে কালারটা সারা ভারতবর্ষে কেউ করে না, এটা হলো মহামেঘ প্রবান শ্যামা। এটা একমাত্র আমার বাবার যে গুরুদেব ছিল উনি করতো, তারপরে আমার বাবা করেছে, তারপরে আমি করছি। সারা কলকাতা কেন সারা ভারতবর্ষে আর এই কালার কেউ করতেও চাইনি। পুজো সবাই করে, কিন্তু খেয়ালি খেলার মধ্যে যে একটা মনের একটা মনোভাব, পুজোটা পুজোর মতন করে করতে মানসিক একটা আত্মার ব্যাপার আছে, শান্তির ব্যাপার আছে। খেয়ালি খেলার প্রত্যেকটা সদস্য মুক্তি ভাবে নিজের মা ভাবে, এই যে নিজের মা ভেবে যে সারাটা বছর এটা নিয়ে থাকে, তার তো একটা প্রতিদান আছে। কিন্তু অন্য ক্লাব কি পুজো করলাম আজকে কালকে ভুলে গেল, এখানে বলার কোনো প্রশ্ন নেই। সারা বছর এটা নিয়ে একটা সবাই ইনভলভ থাকে, সেটা খুব কম ক্লাবে পাওয়া যায়। আর প্রত্যেকটা ছেলে ঠাকুরের প্রতি যে তার টান, সেটা অন্য ক্লাবে থাকে যায়। মানে আমি তো সব ক্লাবের সাথেই যুক্ত। পুজো আসলে সবাই মনে করে মাধব পালকে খুঁজতে হবে,
ঠাকুর বানাবে, কিন্তু একটা পরম্পরা ধরে রাখতে গেলে তাদের মধ্যে একটা নিষ্ঠা চাই। সেটা খেয়ালি খেলাঘর প্রত্যেকটা সভ্যবৃন্দের মধ্যে আছে নিষ্ঠা। আর নিষ্ঠাটা আছে বলে আজকে খেয়ালি খেলাঘর রয়েছে। সাবে কি আনা তাহলে সব খেয়ালি খেলাঘর পাল্টে যেত।